সারা দেশের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর ভোট কেন্দ্রগুলো। ভোটের প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদ সৌরভ। সৌরভ, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে রয়েছেন সেটি জানাবেন এবং সেই সাথে সেখানকার ভোটের পরিবেশ কেমন দেখছেন, ভোটের প্রস্তুতি আসলে কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। টুম্পা, এর আগে আমি মোহাম্মদপুরে ছিলাম, মিরপুরে ছিলাম। আপনি জানেন আগামীকালকে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে কেন্দ্রগুলোর প্রস্তুত হচ্ছে। সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। একটু এই মুহূর্তে আমি রয়েছি কাফরুলে, ঢাকা 15 সংসদীয় নির্বাচনী আসন। এখানকার প্রিজাইডিং অফিসারের সঙ্গে একটু কথা বলে আপনি যদি একটু বলতেন আগামীকালকে নির্বাচন আপনাদের প্রস্তুতি কেমন, কখন এসেছেন, কি দেখছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। নির্বাচনী প্রস্তুতি খুব সুন্দর, নিরাপত্তা অবস্থা খুবই ভালো চলছে। আর আমরা মোটামুটি ভোট কেন্দ্র প্রস্তুত করে ফেলেছি ইনশাল্লাহ। আর বাকি আগামী দিন সকালে ইনশাল্লাহ প্রস্তুতির জন্য আমরা প্রস্তুত আছি। আপনার এখানে কি গুরুত্বপূর্ণ আসন কিনা, কেন্দ্র কিনা এটা? গুরুত্বপূর্ণ না, আমাদের এটা অত গুরুত্বপূর্ণ আসনের ভিতরে পড়ে, কিন্তু ঝুঁকিপূর্ণ নয় আর কি। ঝুঁকিপূর্ণ আসনের মধ্যে আপনাদের পড়ে না। সেক্ষেত্রে কখন এসেছেন, ব্যালট বাক্স সবগুলো নিয়েছেন কিনা? আপনার এখানে ভোটার সংখ্যা কীরকম? আমাদের ভোটার সংখ্যা হলো 2907। আমরা আসছি দুইটার পরে আসছি এখানে। আচ্ছা, ব্যালট পেপার নিয়ে আসছি আর কি সেন্টারে। এটা তো মণিপুরি উচ্চ বিদ্যালয়। এই জায়গায় টোটাল কেন্দ্র সংখ্যা কতটি আপনি কি বলতে পারবেন? টোটাল কেন্দ্রের সংখ্যা 60টি। টোটাল কেন্দ্র 7টি। টোটাল ভোটার সংখ্যা কত কি বলতে পারবেন? আপনার হচ্ছে কেন্দ্র নম্বর 6। কেন্দ্র নম্বর 60 60তে টোটাল ভোটার সংখ্যা কিরকম, আপনাদের প্রস্তুতি সার্বিক? 2907 ছিলাম রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে আমি ঘুরেছি এবং যারা প্রিজাইডিং অফিসার তাদের সঙ্গে কথা বলেছি। সবাই কিন্তু যেটি বলেছেন যে নির্বাচনের আগে যে প্রস্তুতিটি থাকা দরকার, কেন্দ্রে যে সমস্ত সরঞ্জামাদি নির্বাচনের জন্য দরকার সেগুলি তারা সংগ্রহ করেছেন। প্রায় প্রত্যেকেই সে একই কথা বলেছেন। সময় মতো তারা কেন্দ্রে এসেছেন। যে কক্ষগুলো তৈরি করা দরকার কক্ষগুলো তৈরি হয়ে গিয়েছে। সব মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিশেষ করে আপনি জানেন যে যেগুলো গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে 4 জন করে পুলিশ দেওয়া হয়েছে। আনসার সদস্য রয়েছে 13 জন। সেই 13 জনের মধ্যে 2 জন রয়েছেন যারা সুরক্ষা অ্যাপসে নিযুক্ত রয়েছেন। একই সঙ্গে এখানকার যারা পুলিশ রয়েছেন তাদের সঙ্গে বডি অন ক্যামেরা রয়েছে। সব মিলিয়ে যদি কোনো সময় কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কোনো ব্যবস্থা হয় সেক্ষেত্রে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। মূল কথা হচ্ছে একটি নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকারের পক্ষ থেকে যতখানি নিরাপত্তা নেওয়া দরকার ততটুকু তারা নিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা রাজধানী মোহাম্মদপুর, মিরপুর, এখন কাপুরে রয়েছি। সব জায়গায় যারা প্রিজাইডিং অফিসার তারা বলেছেন যে এখন পর্যন্ত তারা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার সবটুকু তারা নিয়েছেন।